আমি ওই মেম্বারের দিকে তাকিয়ে দেখি আমার নবী, বিশ্ব নবী মেম্বারে নাই। আমি যখন আজান দিতাম নবীজিরে মেম্বারের সামনে দেখতাম, আর আমি বেলালের অন্তরটা প্রফুল্ল হয়ে যেত। কিন্তু এখন আমি আজান দেওয়ার পরে আমার নবী, বিশ্ব নবীর আমি মেম্বারে দেখি নাই। এই জন্য আমি বেলাল মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেলেছি, যার কারণে আমি বেলাল বেকুল হয়ে বেহুশ হয়ে দুনিয়ার জমিনে আমি পড়ে গিয়েছি। হযরত বেলাল এবার উঠে আবার বলতেছেন, আবু বকর, আমি বেলাল আর মদিনার জমিনে থাকবো না, মদিনার প্রান্তে আর থাকবো না। কেন থাকবে না? বলে যেই জায়গায় আমার নবীরে দেখা যাবে না সেই জায়গায় আমি বেলাল আর থাকতে পারবো না। হযরত বেলাল আবার চলে গেল নবীর বিরহে। চলে যাওয়ার কিছুদিন পর শোনা যায় বেলালের কলিজা ফেটে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতের দল, তোমরা ভালো করে শুনে রাখো, যদি তোমরা কাল কিয়ামতের মাঠে আমি নবীর সুপারিশ পেতে চাও, আমি নবী তোমাদেরকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাব, এটা যদি তোমরা চাও, তাহলে দুনিয়ার জমিনে তোমরা আমি নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও। আজকে গোটা পৃথিবীর জমিনে মুসলমানদের আওয়াজ নেই, মুসলমানরা ভীতু জাতি হয়ে যাচ্ছে। মুসলমানরা কোথাও আজকে ইমানি শক্তি পাওয়ার দেখাতে পারতেছে না, বিধায় গোটা পৃথিবীর জমিনে মুসলমানদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ভালো করে শুনে রাখেন, আমার নবী ১,৫০০ বছর পূর্বে বলে গিয়েছেন, যদি মুসলমান ঐক্যবদ্ধ হতে না পারো, এক প্ল্যাটফর্মে আসতে না পারো, মুসলমান তোমরা ভালো করে শুনে রাখো, কাফের, বেঈমান, নাস্তিক, রাম বাম তোমাদেরকে পদস্থলিত করবে। আর যখন তোমরা ঐক্যবদ্ধ হবে, এক প্ল্যাটফর্মে আসবে, ভাইয়ে ভাইয়ে আন্তরিকতা, মিল মোহাব্বত থাকবে, মুসলমান মুসলমান মিল মোহাব্বত থাকবে, তখন তোমাদের মিল মোহাব্বত দেখে কাফের, বেঈমান, নাস্তিক, রাম বাম সবগুলো পালাতে বাধ্য থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন না গোটা পৃথিবীর জমিনে যত সব অত্যাচার মুসলমানদের উপরে করা হয়। আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনের মা বোনদেরকে ইজ্জত নেওয়া হচ্ছে, ফিলিস্তিনের ছোট ছোট কুচি কুচি মাসুম সন্তানদেরকে গুলি করে মারা হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করা হচ্ছে, কাশ্মীরে মুসলমানদেরকে জুলুম নির্যাতন করা হচ্ছে, গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে জুলুম নির্যাতন করা হচ্ছে। এটার কারণ হলো আজকে গোটা পৃথিবীর মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনকে আঁকড়িয়ে ধরতো, কোরআনকে ভালোবাসার মহব্বত করে ধরতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বিজয় দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দারে ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন গোটা পৃথিবীর মানব সম্প্রদায়ের জন্য নাজিল করেছি। আমার বান্দা বান্দিরা গোটা পৃথিবীর যত মানব সম্প্রদায় আছে সকলে মহাগ্রন্থ আল কোরআন পড়বে, মহাগ্রন্থ আল কোরআন রিসার্চ করবে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করবে। যখন বান্দা কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির জন্য জান্নাতুল ফেরদাউস বাজেট করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। হাযা বায়ানুল লিন-নাস। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে আমার বান্দারে ভালো করে শুনে রাখো, এই মহাগ্রন্থ আল কোরআন গোটা পৃথিবীর মানব সম্প্রদায়ের জন্য নাজিল করেছি। ওয়াহুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। শুধু মানব সম্প্রদায়ের জন্য নাজিল করে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হই নাই, বরং মহাগ্রন্থ আল কোরআন যারা ঈমানদার হবে, মুত্তাকি হবে, তাদের জন্য নসিহত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। বান্দারা কোরআন পড়বে, রিসার্চ করবে, নসিহত মানবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন, ওয়ালা তাহিনু
ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও আমার বান্দারে ভালো করে শুনে রাখো, যদি তোমরা কোরআনটা ধরে নিতে পারো, কোরআনের বিধান যদি মেনে নিতে পারো, কোরআন অনুযায়ী যদি তোমার নিজের গঠন করে নিতে পারো, বান্দারা যদি তোমরা কোরআনটা তোমাদের জীবন ব্যবস্থা রাস্তা হিসেবে তোমরা মেনে নিতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, গোটা পৃথিবীর জমিনে মুসলমান ইমানদার তোমাদের কোনো ভয় নাই, টেনশন নাই, কোনো চিন্তার কারণ নাই। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই গোটা পৃথিবীর জমিনে কোরআনুল কারীম নাযিল করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন নাযিল করেছি, মহাগ্রন্থ কোরআন নাযিল করি, এই মহাগ্রন্থ কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করার দায়িত্ব নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইমানদার হবে, মহাগ্রন্থ কোরআন মানবে, ওই সমস্ত বান্দা বান্দির বিজয়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েই দেব। আজকে আমরা মুসলমান কোরআন মানি না, রাসূলের আদর্শে আদর্শবান হয় না, যার কারণে আজকে আমরা লাঞ্ছিত অবদস্থ হচ্ছি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার উম্মতের দল ভালো করে শুনে রাখো, যখন তোমরা মুসলমান পরস্পরের ভিতরে ভালোবাসা মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত আমি নবী বিশ্ব নবী তোমাদেরকে সুপারিশ করতে পারবো না। আজকে আমরা মুসলমানের ভিতরে মিল নাই, মুসলমানটা কোরআনকে ভালোবাসে না, কোরআনের মহব্বত করে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, 5 শ্রেণীর ব্যক্তিদেরকে আমার নবী বিশ্ব নবী বলেন, হাসরের মাঠে আমি নবী তাদেরকে সুপারিশ করব না, বরঞ্চ তাদের দিকে আমি নবী ফিরায়া তাকাবো না। নাউজুবিল্লাহ বলেন। 1 নাম্বার হলো যারা নির্দোষ মানুষকে দোষী বানাইয়া জুলুমের কাঠগড়ায় রাখে। কথা বলেন ঠিক কিনা? আপনার দোষ নাই, নিরপরাধ মানুষ, অন্যায় করেন নাই, কিন্তু আপনি সমাজের ভিতরে একজন ভালো মানুষ, সমাজের ভিতরে আপনি একজন ভালো মানুষ, মাজলুম মানুষ, নিরীহ মানুষ, কিন্তু সমাজ যারা পরিচালনা করে, সমাজ যারা বিচার ব্যবস্থা করে, তাদের ভিতরে সবাই তো ভালো নয়। তারা সুদখোর ঘুষখোরের কারণে সমাজের ভিতরে মাজলুম মানুষের বিচারটা সঠিকভাবে করা হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন? বুঝতেছেন আপনারা? একটু আওয়াজ দিয়েন বাবাজিরা, অনেক দূর থেকে আসছে। আমাদের বাংলাদেশে তো বক্তার চাইতে শ্রোতার আওয়াজটা বেশি হয়ে যায়। একটু আপনারা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাকবীর একটু দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার ভালো করে শুনে রাখো, তোমরা বান্দা নাফরমানি করবে, গুনাহ করবে, তোমার গুনার কারণে, তোমার নাফরমানির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাকে আযাব দেব না, বরঞ্চ তোমার গুনার কারণে সমাজের ভিতরে আমি আল্লাহ তাআলা আযাব দিয়ে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আমার বান্দারা, আমার উম্মতের দল ভালো করে শুনে রাখো, যদি তোমরা আযাব থেকে বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে আমি নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও। আমি নবীর আদর্শকে তোমরা মেনে নাও, আমি নবীর আদর্শে তোমরা সাইনবোর্ড হিসাবে মেনে নাও।
যদি আমি নবীর আদর্শ তোমরা মেনে নিতে পারো তাহলে আমি নবী তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন নবীর আদর্শ কেমন, নবীর আদর্শ কেমন একটু ভালো করে শুনে নেন। আমার নবী বিশ্ব নবী সাহাবাজ মাইনদের সাথে কেমন ব্যবহার করেছেন, কেমন ভালোবাসা দিয়ে সাহাবাজ মাইনদেরকে দুনিয়ার ইসলামের ভিতরে কেমন ভাবে দাখিল করাইয়াছেন। আল্লাহ নবীর সাহাবা হযরত বেলাল, আপনারা একটু আংশিক শুনেছেন বেলালের ঘটনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। উমাইয়ার গোলাম হিসাবে হযরত বেলাল উমাইয়ার বাড়িতে কাজকর্ম করে, অত্যাচার জুলুম নির্যাতন করা হয়। আমার মুসলমান ভাইয়েরা, হযরত বেলালকে উমাইয়া মারধর করে রক্তাক্ত করে রাস্তার ভিতরে ফেলে দেওয়ার পর আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালের বাড়ি এসে বেলালের সাথে কথোপকথন করলো, ভালোবাসার ব্যবহার দেখাইলো। এমন ভালোবাসার ব্যবহার দেখিয়েছে হযরত বেলাল নবীজির ব্যবহারে, নবীজির আদবে, নবীজির মুআদ্দাবে এমন ফিদা হয়ে গিয়েছে। আমার নবী বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় দেখেন, এত সাধারণ মানুষ নয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকাইয়া বেলাল মনে মনে ভাবে সাধারণ কোনো মানুষ নয়, মনে হয় চাঁদ, সূর্য চাঁদ এবং চাঁদের চাইতেও সুন্দর, এত সুন্দর হযরত বেলালের কথা বলে বোঝা যায়। আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইয়া বেলাল বলে, আপনি কে গো কে? আমার নবী বিশ্ব নবী বলেন, বেলাল আমাকে কি চেনো? আমি হচ্ছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মক্কার জমিনে যারা আমি নবীর সাথে বেয়াদবি করে, আমি নবীরে জুলুম করে, নির্যাতন করে, আক্রমণ করে, সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হযরত বেলাল বলে, তাহলে আপনি কি সেই আখিরি জামানার পয়গম্বর যার কথা আমরা অলিতে গলিতে সবার মুখে শুনেছি? মুহাম্মদ নাকি সে নিজেকে নবী দাবি করে? আপনি কি জানেননি ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক উমাইয়া সকাল সন্ধ্যা শুধু আপনার নামে বদনাম করে, সমালোচনা করে, গীবত করে, পরনিন্দা করে, আরো বলে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সে একজন জাদুঘর, সে একজন কাহিন, কবিতা রচক, সে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে, পরস্পরের ভিতরে সম্পর্ক ছিন্ন করে দেয়। মুহাম্মদ ভালো মানুষ না। কিন্তু আজকে আমি আপনার সাথে কথা বলে বুঝতে পারলাম আপনি সাধারণ কোনো মানুষ না, আপনি অবশ্যই আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হযরত বেলাল আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করা যাবে না, আমার বুঝার বাকি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে মধুর কালিমা পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল এবার কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত বেলাল মুসলমান হওয়ার পরে অমানবিক, অমানুষত্ব, নির্যাতন কিন্তু কমে নাই। উমাইয়া যখন বুঝতে পারলো বেলাল এবার মুহাম্মাদের কাছে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে, এবার উমাইয়া বেলালকে নির্যাতন তো কম করে নাই। হযরত বেলালের হাত বেঁধে ফেলা হয়েছে, দুই পা বেঁধে ফেলা হয়েছে, হাত আর পা বেঁধে হযরত বেলালের নখগুলো উঠে ফেলেছে। আর হযরত বেলাল শুধু চোখ দিয়ে ঝর্ণার মতো গুনগুন গুনগুন করে কান্না করে আর পানি বের করে। একবারে যে উত্তপ্ত বালুর ভিতরে, মরুভূমির বালু, এত উত্তপ্ত বালু, মরুভূমির বালুর ভিতরে হযরত বেলালের পা বেঁধে, হযরত বেলালের হাত বেঁধে এবার বালুর ভিতরে শুইয়ে দেওয়া হয়েছে। বেলালকে খাবার দেয় না, 3 দিন যাবৎ কোনো খাবার দেওয়া হয় না। কিতাবের ভিতরে লেখা আছে
হযরত বিলালকে এবার মরুভূমির বালুর উপরে শুয়ে দেওয়া হয়েছে। উত্তপ্ত গরম বালুর ভিতরে শুয়ে দেওয়ার পরে বিলালের পিঠের চামড়াগুলো ঝলসে পড়ে জমিনের সাথে মিশে গিয়েছে। হযরত বিলালের চামড়া, বিলালের চর্বির কারণে বালুটা কেমন যেন তৈলাক্ত হয়ে গিয়েছে। হযরত বিলাল মনে মনে শুধু কান্না করতেছে। এক পর্যায়ে যখন আঘাত করা হলো, তারপরেও তো ক্ষান্ত হয় না। এরপরে হযরত বিলালের শাস্তি যখন বেড়ে দেওয়া হলো, হযরত বিলালের হাত যখন বাঁধা, পা যখন বাঁধা, হাত আর পা বেঁধে ঘোড়ার সাথে যখন লাগিয়ে দেওয়া হলো, ঘোড়া এবার দৌড়ায় দৌড়ায় পুরা মরুভূমির ভিতরে যখন দৌড়ায়, দৌড়ানোর কারণে হযরত বিলালের পিঠের চর্বিগুলো জ্বলছে জ্বলছে খসে খসে পড়ে যায়। আর হযরত বিলাল জোরে জোরে চিৎকার দিয়ে আহাদ আহাদ বলে চিল্লাইতে থাকে। এক পর্যায়ে যখন প্রচুর পরিমাণে আঘাত করা হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন এই পরিস্থিতি, নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেননি বেলালের উপরে এত নির্যাতন, এত অমানবিক, এত অমানসিকতা শুরু করে দিয়েছি, বেলালকে আঘাত আর আঘাত। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর দেখে সহ্য করতে পারি নাই। আমার নবী বিশ্ব নবী বলেন, আবু বকর, কেন বেলালকে এত নির্যাতন, জুলুম নির্যাতন করা হয়? আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল শুধু তার মুখের কণ্ঠে আহাদ আহাদ জোরে শব্দ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল আহাদ আহাদ বলে চিৎকার করেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আবু বকর, বেলালের কাছে কি খবর দাও, বেলালকে জোরে আহাদ আহাদ বলতে নিষেধ করো, বেলালকে ধীরে ধীরে আস্তে আস্তে আওয়াজ করতে বলো। হযরতে বেলালের কাছে যখন বলল, বিলাল, আমার নবী বলেছে তুমি আল্লাহর নামের জিকিরটা আস্তে আস্তে করো, তাহলে উমাইয়া তোমার শাস্তি কম দেবে। আমার মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করে শুনবেন, হযরতে বেলালকে কেমন নির্যাতন করা হয়েছে। হযরতে বেলালকে যখন আবু বকর বলল, ভাই বেলাল, আহাদ আহাদের আওয়াজটা আস্তে আস্তে করো, আল্লাহর নবী বিশ্ব নবী তোমার আস্তে আস্তে আহাদ আহাদ উচ্চারণ করার জন্য বলেছেন। হযরতে বেলাল বলেন, আবু বকর, আমি বিলাল ছোট থেকে গোলামি করি, আমি নির্যাতন সহ্য করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাকে দেখো, আমার পিঠের চামড়াগুলো উঠে ফেলেছে, আমার পিঠের চর্বিগুলো বালুর সাথে মিশিয়ে ফেলেছে, আমার পুরা শরীরটা এমনভাবে জালসে করে দিয়েছে, আমি বেলালের পিঠটা দেখে কেউ চিনতে পারবে না। হযরতে বেলাল বলতেছেন, আবু বকর, আমার জীবন চলে যাবে, কিন্তু আমি বেলাল আমার আহাদের আওয়াজটা আস্তে আস্তে করবো না, জোরে বলেন সুবহানাল্লাহ। জীবন চলে যায় যায়, কিন্তু আমি বেলাল কখনোই বাতিলের কাছে, কাফের বেঈমানের কাছে মাথা নত করবো না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন, ঈমান বৃদ্ধি হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, তখন ঈমানদারদের মনের ঈমানটা আরো বৃদ্ধি পায়, যারা বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরত বেলালকে এবার নিষ্ঠুর নির্যাতন শুরু করে দিয়েছে। এতটুকুর ভিতরে ক্ষান্ত নয়, বেলালকে এবার দুই হাত বেঁধে, দুই পা বেঁধে উমাইয়া এবার তার ঘরের ভিতরে নিয়ে, ঘরের ভিতরে বেঁধে গরম রডগুলো নিয়ে এসে বেলালের পিঠে আবার সেক দেওয়া হয়েছে। বেলাল শুধু হাত হাত করে। এক পর্যায়ে গরম রডগুলো নিয়ে বেলালের জিহ্বাটা টান মেরে বেলালের জিহ্বার ভিতরে ফুটা করে দিয়েছে, বেলালের জিহ্বাটা ঝালসা করে দিয়েছে। আর আমার বেলাল শুধু আহাদ আহাদ বলে আল্লাহর কাছে নালিশ জানায় দিয়েছেন, যারা বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা,
আমার নবী বিশ্ব নবী আবু বকর কি বললেন, আবু বকর এইভাবে বেলালের উপরে নির্যাতন করেই যাবে, নির্যাতন তো শেষ হবে না। সুতরাং যদি তোমার কাছে সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, তাহলে বেলালকে খরিদ করে ক্রয় করে তুমি তার আজাদ করে দিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে আজাদ করে দেওয়া হলো। আমার নবী বিশ্ব নবী এবার বেলালকে এত কষ্ট নির্যাতন করার পরেও আমার নবী বিশ্ব নবীর দরবারে যখন বেলাল চলে আসলো, দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে কতটা ভালোবাসছে। এই যে আল্লাহর নবী বিশ্ব নবী মেরাজে চলে গিয়েছেন, মেরাজে যাওয়ার পরে আমার নবী বিশ্ব নবী যখন জান্নাত ভ্রমণ করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীরে জান্নাত ভ্রমণ করালেন, আমার নবী বিশ্ব নবী জিবরিল আমিনকে বলেন, জিবরিল আমিন আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম তখন দেখলাম আমার সামনে সামনে কে যেন পায়ের আওয়াজ দিয়ে হাঁটে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সামনে সামনে কে যেন হাঁটতেছে। জিবরিল আমিনকে যখন প্রশ্ন করলো, জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেননি সেই পায়ের আওয়াজটা কার? সেটা আর কেউ নয়, অন্য কোনো পয়গম্বরের নয়, অন্য কোনো বুজুর্গর নয়, সেটা হলো আপনার সেই কালো সাহাবা, তার নাম হলো হযরতে বেলাল। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বিশ্ব নবী মেরাজ থেকে ফিরে এসে বেলালকে বললেন, বেলাল জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, তোমার পায়ের আওয়াজ শুনলাম, তুমি এমন কি আমল করো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগেই তোমার পায়ের আওয়াজটা জান্নাতের ভিতরে দিয়েছেন। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বেলালের এমন কোনো খুশি আমল নাই, তবে আমি বেলাল যখন অজু চলে যাই সাথে সাথে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে বেলালকে এবার মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হলো। হযরতে বেলাল মুয়াজ্জিনের দায়িত্ব পালন করলেন। এক পর্যায়ে সাহাবা আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেলালকে আপনি মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছেন, মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়ার কারণে কাফের বেঈমানগুলো কেমন যেন তিরস্কার তাচ্ছিল্য করে। কারণ বেলাল তো সঠিকভাবে কথা বলতে পারতো না, বেলাল তো শুদ্ধভাবে কথা বলতে পারতো না। কারণ কথা বলবে কিভাবে? বেলালের জিহ্বাটা ছিদ্র করে দিয়েছি। কাফের বেঈমানগুলো ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বেলালের জিহ্বাটা ছিদ্র করে দিয়েছে। এই জন্য বেলাল এবার আজান যখন দিতে যায়, আশহাদুর জায়গায় আশহাদু বলে ফেলি, শুদ্ধ হয় না, সঠিক হয় না। আমার নবী বিশ্ব নবী বলেন, ঠিক আছে, যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা মুয়াজ্জিনটা চেঞ্জ করে নাও। সাহাবারা এবার একজনকে মুয়াজ্জিন নিয়োগ করে দিলেন। আমি বলতে চাচ্ছি, দেখেন তাকওয়া কত বড়, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া কত ভালোবাসেন। বেলালকে বাদ দিয়ে এবার একজনকে মুয়াজ্জিন নিযুক্ত করে দেওয়া হলো, আজান দেওয়া হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ভিতরে বেলালের আজানের জন্য অপেক্ষা করে আছেন, যারা বলেন সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে লেখা আছে, বেলাল যখন আজান দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন এবং ফেরেশতাদের নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ভিতরে প্রশংসা করেন, বেলালের প্রশংসা করেন। বেলালকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, আনন্দ উল্লাস করেন, যারা বলেন সুবহানাল্লাহ। সেই দিন বেলালের আজান পায় নাই, কারণ বেলাল তো আর মুয়াজ্জিন নাই, বেলালকে আউট করে দেওয়া হয়েছে, অন্য সাহাবা মুয়াজ্জিনের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, কি বাবা জিবরিল আমিন, আমার বেলালের আজান কই? বেলালের আজান তো শুনি না। যতক্ষণ পর্যন্ত বেলালের আজান না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্য উঠাবো না, যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে বললেন, জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে যতক্ষণ পর্যন্ত আজান না দেওয়ানো হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কারো আজান কবুল করবেন না। কারণ বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন,
এত মহব্বত করেন যে বেলাল কালিমা গ্রহণ করার কারণে তার জিহ্বাটা ছিদ্র বিছিদ্র করে দেওয়া হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশুদ্ধ আজানটাই সবচাইতে ভালোবাসার আজান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কথায় জিবরাইল আমিন যখন আমার নবীকে বললেন, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবার বেলালকে যখন মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হলো, এইভাবে মুয়াজ্জিনের দায়িত্ব যখন পালন করলেন, করতে করতে হঠাৎ করে আমার নবী বিশ্ব নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। আবু বকর, ওমর, ওসমান সকলেই পাগল হয়ে গেছে। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে ইতিম করে দুনিয়ার জমিন থেকে চলে যাবে। আমরা কিভাবে থাকবো? কার সামনে আমরা নামাজ পড়বো? কার নিয়ে আমরা আদর করবো, মহব্বত করবো, ভালোবাসবো? যুদ্ধের ময়দানে আমরা কার সাথে আমরা লড়বো? আমার নবী বিশ্ব নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। হযরতে বেলাল এবার তার গাঠটিগুলো নিয়ে মসজিদে নববীর সামনে উপস্থিত হয়ে গেলেন। আবু বকর কান্নায় বিভোর, ওমর কান্নায় বিভোর, আলী কান্নায় বিভোর। হযরত আবু বকর বলতেছেন, বেলাল, এই শোকের সময় আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এই সময় তোমার মাথার উপরে এইটা কি, বা তুমি কি করতে যাচ্ছ, কোথায় যাইতে যাচ্ছ? বেলাল বলেন, আবু বকর, আমি বেলাল মদিনার জমিনে আর থাকবো না। আমার মুসলমান ভাইরা, আবু বকর বলল, বেলাল, কেনই বা তুমি মদিনার জমিনে থাকবা না? বেলাল বলতেছেন, আবু বকর, তোমরা তো নবীজির রওজা দেখে সহ্য করতে পারো, আমি বেলাল নবীজির রওজা মোবারক দেখে সহ্য করতে পারি না। কারণ আমি নবীর এত ভালোবাসি, নবীর প্রতি এত ভালোবাসা, এত মহব্বত, নবীরে আমি যদি না দেখি আমি বেলাল সহ্য করতে পারি না। সুতরাং নবী যেহেতু নাই, নবীর রওজা দেখে আমি বেলাল সহ্য করতে পারবো না, বিদায় আমি আর মদিনার জমিনে থাকবো না, আমি চলে যাব দামেস্কের ভিতরে, সিরিয়ার ভিতরে। আবু বকর বলতেছেন, বেলাল, তুই কি নবীরে ভালোবাসিস? আমরা কি নবীরে ভালোবাসি না? শুধু তুমি কি একাই ভালোবাসো? বেলাল বলেন, আবু বকর, তোমরাও ভালোবাসো, আমিও ভালোবাসি, তোমার ভালোবাসা একরকম, কিন্তু আমি বেলালের ভালোবাসা আর এক রকম। তোমরা কি জানো নি আমি নবীকে কত ভালোবাসি? নবী রওজা দিকে যখন তাকাই তখন আমি বেলালের মনটা ঠিক থাকে না, ভালো থাকতে পারি না নবীরে না দেখা পর্যন্ত। এই জন্য নবী যেহেতু নাই, আমি আর মদিনার জমিনে থাকবো না। বেলাল আবার চলে গিয়েছেন। অনেকদিন যাওয়ার পরে আমার নবী বিশ্ব নবী বেলালকে রাত্রির ভিতরে স্বপ্নে দেখিয়ে দিয়েছেন, বেলাল কোথায় গেলা? অনেকদিন হয়ে গিয়েছে, আমার সাথে রাগ করে কি তুমি চলে গেছো নি? সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীর কথা কি তোমার মনে পড়ে না? আমি নবীরে তুমি কি ভালোবাসো না? কেনই বা তুমি চলে গেলে? আয় বেলাল, তোর আজান চাই, তোর আজানটা শোনার জন্য আমি বেলাল, আমি নবী পাগল পারা হয়ে গিয়েছি। হযরতে বেলাল এবার গভীর রাত্রে উঠে আবার সেই দামেস্ক থেকে মদিনার দিকে রওনা হলো। মদিনা রওনা হয়ে মদিনার ভিতরে আসলেন, শুয়ে সাদেকের সময় আসলেন। আসার পরে নবীজির রওজার সাথে বসে, নবীজির রওজার সেই গেটের সাথে দাঁড়িয়ে, নবীজির রওজার গেটের পাশে বসে হযরতে বেলাল মাথাটা ঢাকাইয়া ঘুমিয়ে আছে। আর মনে মনে ভাবতেছে, আমি নবীর রওজায় চলে এসেছি, যতক্ষণ পর্যন্ত আমি নবীর না দেখবো আমি বেলাল কিভাবে থাকবো? মদিনার মুয়াজ্জিন এবার আজান দেওয়ার জন্য যখন গিয়েছেন, আজান দেওয়ার জন্য গিয়ে দেখেন নবীর রওজার সাথে কে যেন হেলান দিয়ে ট্যাক লাগাইয়া শুয়ে আছেন। তাকে দেখে আর কেউ নয়, নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলালকে এবার ডাক দেওয়া হলো, কি ভাই বেলাল, এত রাত্রে কোথায় চলে এসেছ?
হযরত বেলাল বলতেছেন, আমি নবীর ভালোবাসায়, নবীর মোহাব্বতে থাকতে পারলাম না। আমার নবী, বিশ্ব নবী আমাদের স্বপ্নের মাধ্যমে এসে আসতে বলেছেন, আমি নবীরে নাকি ভুলে গিয়েছি। আমি স্বপ্ন দেখার পরে থাকতে পারলাম না, আমি দৌড়ে চলে এসেছি, আমি নবীর সাথে দেখা করার জন্য এসেছি। এবার সাহাবা আজমাইন একত্রিত হয়ে বলতেছেন, বেলাল আজান দাও, আজান দাও, দীর্ঘদিন যাবৎ তুমি আজান দাও না, সুতরাং এখন তুমি আজান দিয়ে দাও। বেলাল বলে, না না না, আজান দিব না, আমি আজান দিলে নবী তো আর আসবে না, সুতরাং আজান দিতে পারবো না। আবু বকর বলতেছেন, বেলাল আজান দিয়ে দাও। বেলাল বলে, না না, আজান দিব না। সালমান ফারসি বলেন, আবু বকর বেলাল কারো কথায় আজান দিবে না। বেলালকে যদি আজান দিতে হয় তাহলে একমাত্র দুইজন ব্যক্তি পারবে, তারা দুইজন ছাড়া আর কেউ আজান দেওয়াতে পারবে না। বেলালকে বলা হলো আজান দিবে না, বলে না আমি আজান দেব না। সালমান ফারসি বললেন, আবু বকর নবীর কলিজার টুকরা দুই হাসান হুসাইন, তারা দুইজন যদি বেলালকে বলে আজান দেওয়ার জন্য, বেলাল অবশ্যই আজান দিবে, কারণ হাসান হুসাইন এদের দুইজনকে দেখতে হুবহু আমার নবী বিশ্ব নবীর মতো। বলেন সুবহানাল্লাহ। নবীকে যেরকম দেখা যায় হাসান হুসাইনকেও সেরকম দেখা যায়। যতক্ষণ পর্যন্ত হাসান হুসাইন না বলবে আজান দেওয়ার জন্য, আবু বকর বেলাল কিন্তু আজান দেবে না। এবার ডাকা হলো হাসান হুসাইনকে। হাসান হুসাইন এসে বলতেছেন, নবীর মুয়াজ্জিন আজান দাও, আজান দাও, আজান দাও, আজান দাও। আজান না দেওয়া পর্যন্ত আমাদের মনটা ব্যাকুল হয়ে আছে, আমাদের মন তোমার আজানটা শোনার জন্য ব্যাকুল হয়ে আছে। এবার আমার নবী বিশ্ব নবীর কলিজার টুকরা হাসান হুসাইন যখন বললেন, বেলাল আজান দাও, বেলাল আর দেরি করলেন না, কারণ আমার নবী বিশ্ব নবীর কলিজার টুকরা হাসান হুসাইনকে বেলাল এত ভালোবাসেন, নবীর যতটুকু ভালোবেসেছেন ততটুকু আমার নবী বিশ্ব নবীর কলিজার টুকরা হাসান হুসাইনকে ভালোবেসেছেন। বেলাল যখন আজান দিতে লাগলেন, শুরু করলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ধ্বনি দিলেন, ধ্বনি দেওয়ার সাথে সাথে মদিনার কেমন যেন একটা উড়ু ভাব হয়ে গেল, উত্তপ্ত হয়ে গেল। মদিনার মাটিগুলো থরথর থরথর করে কাঁপে। কে যেন আজান দেয়, কেমন যেন পরিচিত, কে যেন আজান দিয়ে দেয়। যখন বেলাল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বললেন, বলার সাথে সাথে মদিনার অলিতে গলিতে যুবক, বৃদ্ধ, বৃদ্ধা, বৃদ্ধি যারা আছেন সকলেই দৌড়ে চলে আসলেন মসজিদ নববীর ভিতরে। কিতাবে লেখা আছে ছোট ছোট সন্তানগুলো চলে আসেন। তারা মা বাবাকে বলে, মা নবীর মুয়াজ্জিন আজান দিতেছে, তাহলে কি আমার নবী বিশ্ব নবী দুনিয়ার জমিনে আবার চলে আসবে? কারণ নবীজি চলে আসার আজান দেওয়া হচ্ছে। আমার মনে হয় আম্মা জান বেলাল যে আজান দিয়েছে, আজানের কারণে বিশ্ব নবী দুনিয়ার জমিনে চলে আসবে। এইভাবে যখন বেলাল আজান দিতে লাগলেন, সবাই একত্রিত হয়ে গেলেন। বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন আওয়াজের ধ্বনি দিলেন, ধ্বনি দেওয়ার সাথে সাথে মদিনার মাটিগুলো থর 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 করে কাঁপতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলে থর থর করে যখন কাঁপা শুরু করে দিলাম, সব মানুষগুলো কান্নায় বিভোর, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সকলেই কান্নায় বিভোর হয়ে গেল। মনে হয় বেলালের আজানের কারণে আমার নবী বিশ্ব নবী আবার রওজা পাক থেকে উঠে চলে আসতেছেন। বেলাল এবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন। বলার পরে আর ঠিক থাকতে পারলেন না, বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বেলালের হুঁশ চলে আসলো। বেলালকে বলা হলো, কি ব্যাপার বেলাল, কেন তুমি দুনিয়ার জমিনে বেহুশ হয়ে পড়ে গেলা? কেন তুমি বেহুশ হয়ে গেলা? বেলাল বলেন, আবু বকর আমি যখন নবীর নাম নিয়ে আজান দিয়ে দিলাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললাম, আমি ওই মেম্বারের দিকে তাকিয়ে দেখি
আমার নবী বিশ্ব নবী মেম্বারে নাই। আমি যখন আজান দিতাম নবীজিরে মেম্বারের সামনে দেখতাম, আর আমি বেলালের অন্তরটা প্রফুল্ল হয়ে যেত। কিন্তু এখন আমি আজান দেওয়ার পরে আমার নবী বিশ্ব নবীর আমি মেম্বারে দেখি নাই। এই জন্য আমি বেলাল মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেলেছি, যার কারণে আমি বেলাল বেকুল হয়ে বেহুশ হয়ে দুনিয়ার জমিনে আমি পড়ে গিয়েছি। হযরত বেলাল এবার উঠে এবার বলতেছেন, আবু বকর, আমি বেলাল আর মদিনার জমিনে থাকবো না, মদিনার প্রান্তে আর থাকবো না। কেন থাকবে না? বলে যেই জায়গায় আমার নবীরে দেখা যাবে না সেই জায়গায় আমি বেলাল আর থাকতে পারবো না। হযরত বেলাল আবার চলে গেল নবীর বিরহে। চলে যাওয়ার কিছুদিন পর শোনা যায় বেলালের কলিজা ফেটে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতের দল, তোমরা ভালো করে শুনে রাখো, যদি তোমরা কাল কিয়ামতের মাঠে আমি নবীর সুপারিশ পেতে চাও, আমি নবী তোমাদেরকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাব, এটা যদি তোমরা চাও, তাহলে দুনিয়ার জমিনে তোমরা আমি নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও। আমি নবী তোমাদেরকে যা হুকুম করেছি সেটা মানবা। আমি নবী যেভাবে তোমাদেরকে আদব শিখে দিয়েছি সেটা তোমরা মানবা। নবীর সুন্নাহ যদি মানতে চাও, তাহলে আমার নবী বিশ্ব নবী বলেন, হাসরের মাঠে আমি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। হাসরের মাঠটা কেমন হবে? আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবারা, তোমরা ভালো করে শুনে রাখো, হাসরের মাঠটা এমন পরিস্থিতি হয়ে যাবে, মাথার উপরে সূর্য চলে আসবে। সূর্য চলে আসার পরে সূর্যের তাপগুলো মাথার উপরে এসে সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে জমিনে ঘুরে পড়ে যাবে। বান্দা বান্দিগুলো ইয়া নাফসি করবে, আর শুধু বলবে বাঁচাও 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 বলে শুধু চিৎকার করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, মালিক, ৭০,০০০ বছর আমরা আজকে জাহান্নামে হাসরের মাঠে চলে আসছি, ৭০,০০০ বছর আমরা আজকে মাথার মগজগুলো গলে টকবক টকবক করে জমিনে পড়ি। ইয়া রব্বুল আলামিন, এখন একটু আমাদেরকে একটু পিপাসা নিবারণের জন্য একটু পানি দান করুন। আল্লাহ রব্বুল আলামিন যদি আমলটা ভালো না হয়, যদি আমরা প্রকৃতপক্ষে ইমানদার না হই, আল্লাহ রব্বুল আলামিন ওই সময় জাহান্নামীদের রক্তপুষগুলো ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিদেরকে খাওয়ানো হবে, যার ফলে যখন রক্তপুষগুলো খেয়ে যাবে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবারে, তোমরা কি জানোনি তখন কি পরিস্থিতি হয়ে যাবে? যখন জাহান্নামীদেরকে যখন রক্তপুষের পানি খাওয়ানো হবে, সেই সময় ওই জাহান্নামীদের নারী বুড়িগুলো পেছন রাস্তা দিয়ে বের হয়ে যাবে, আর মালিকের কাছে বলবে, মালিক, পিপাসা মেটানোর জন্য, তৃষ্ণার জন্য রব্বুল আলামিন পানি, পিপাসা মেটানোর জন্য পানি খাইতে চাইলাম, আর এগুলো আমাদেরকে কি পান করালা, যার কারণে আমাদের শাস্তিটা তো আরো বেড়ে গিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, দুনিয়ার জমিনে যেই সমস্ত বান্দা, যেই সমস্ত বান্দিগুলো আমি নবীর আদর্শে আদর্শবান না হবে, আমি নবীর আদর্শ যারা মানবে না, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি নবী সুপারিশকারী হব না। আমার নবী বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতের দল, ভালো করে শুনে নাও, দুনিয়ার জমিনে তোমরা কখনো সুদ খাবে না, ঘুষ খাবে না, অন্যায়ভাবে তোমরা জুলুম নির্যাতন করবে না। যদি তোমরা জুলুম নির্যাতন করো, হাসরের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে কখনোই জান্নাত নসিব করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই যারা জালেম হবে তাদেরকে হেদায়েত দিবেন না। এখন আসেন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ও আমার বান্দারা তোমরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি, মহাগ্রন্থ আল কোরআন পাঠিয়ে দিয়েছি। এই আমার নবী বিশ্ব নবী মহাগ্রন্থ আল কোরআন দিয়ে গোটা পৃথিবীর মানব সম্প্রদায়ের কাছে দিনের দাওয়াত দিয়ে কোরআনের বিধান পৌঁছিয়ে দিয়ে তাদেরকে অন্ধকার জগৎ থেকে যাচাই বাছাই করে তাদেরকে হেদায়েত নামক আলোর পথে তাদেরকে প্রতিদান করা হবে। যারা বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যদি কোরআন মানতে পারি, রাসূলের হাদিস মানতে পারি, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন, ও আমার উম্মতের দল ভালো করে শুনে রাখো, তোমরা মুসলমান কখনোই পথভ্রষ্ট হবে না, গোমরাহি হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। যতক্ষণ পর্যন্ত মুসলমান কোরআনুল কারীমের বিধানকে আঁকড়িয়ে ধরবে, কোরআনুল কারীম মানবে, আমি নবীর হাদিসকে মানবে, আমি নবীকে অনুসরণ করবে, ততক্ষণ পর্যন্ত আমার উম্মতরাও কখনো পথভ্রষ্ট হবে না। যারা বলেন সুবহানাল্লাহ। আজকে তো আমরা মুসলমান, নামে মুসলমান, কাজে মুসলমান নাই। নামে মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, যাকাত দেওয়ার পরে তারপরে আমরা মিথ্যা কথা বলা ছাড়ি না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি মিথ্যা কথা বলেন, আমার নবী বিশ্ব নবী বলেন, যারা মিথ্যা কথা বলবে, গোটা পৃথিবীর যত মানুষ কোরআন তেলাওয়াত করবে, তাদের গুনাহগুলো মিথ্যাবাদীর আমলনামায়, আমার নবী বলতেছেন, তাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মিথ্যা ছেড়ে দিতে হবে। আমার নবী বিশ্ব নবী বলেন, আমার আদর্শ তখনই পাওয়া যাবে যদি একে অপরে ভালোবাসা মহব্বত থাকে, ভালোবাসার বন্ধন থাকে, তাহলে আমি নবী তাদেরকে সুপারিশ করব। আর যদি পরস্পরের ভিতরে হিংসা বিদ্বেষ থাকে, আমি নবী হিংসার কারণে, বিদ্বেষের কারণে ওই সমস্ত মানুষদেরকে জান্নাতের জন্য সুপারিশ করব না। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার অন্তরের মধ্যে যারা পরিমাণ হিংসা থাকবে, অহংকার থাকবে, তাকাব্বুরি থাকবে, আমি নবী কাল কিয়ামতের মাঠে ওই সমস্ত বান্দা বান্দিকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো না। জান্নাত দূরের কথা, জান্নাতের ঘেরানো পাবে না। আমার নবী বিশ্ব নবী বলেন, আমি যখন মেরাজের রাত্রিতে জান্নাতে গেলাম, জাহান্নামে গেলাম, জাহান্নামের ভিতরে গিয়ে দেখি অধিকাংশ মানুষগুলো জাহান্নামের ভিতরে আছে, অধিকাংশ মহিলাগুলো জাহান্নামের ভিতরে আছে। জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন, এত মহিলা জাহান্নামের ভিতরে থাকার কারণ কি? জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সমস্ত মানুষগুলো একে অপরের নামে সমালোচনা করেছে, গীবত করেছে, হিংসা করেছে, শিকায়াত করেছে, পরনিন্দা করেছে, ওই গীবতকারীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে দিয়ে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গীবতকারীদেরকে এমন শাস্তি দেওয়া হবে, মুখে কোনো গোশত থাকবে না, মাংস থাকবে না, গোটা মুখটা রক্তাক্ত হয়ে যাবে, বিশ্রী চেহারা থাকবে। আমার নবী বিশ্ব নবী বলেন, গীবতকারীদেরকে জাহান্নামের ভিতরে এমন শাস্তি দেওয়া হবে, জাহান্নামের ভিতরে যখন ফেলা হবে, জাহান্নামের আগুনের ভিতরে ফেলা হবে, জাহান্নামের আগুনের ভিতরে ফেলানোর পরে তারা আবার আগুনের ভিতর থেকে হাবুডাবু খেয়ে আবার কিনারে চলে আসবে। জাহান্নামের ফেরেশতারা আবার মাথার উপরে পাথর দিয়ে আবার আঘাত করে আগুনের ভিতরে ফেলে দিবে। এইভাবে আবার চলে আসবে, আবার কিনারে চলে আসবে। এইভাবে একের পর এক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কিনারে চলে আসবে, আবার আযাব দেওয়া হবে। এইভাবে আযাব দেওয়ার পরে আমার নবী বিশ্ব নবী বলেন, গীবত করা, শিকায়াত করা, সমালোচনা করা, পরনিন্দা করা, যাদের ভিতরে এই অভ্যাস থাকবে, ওই সমস্ত বান্দা বান্দিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন না। তাহলে আমি নামাজ পড়লাম, মুসলমান দাবি করলাম, হজ করলাম, যাকাত দিলাম, তাসবিহ তাহলিল সব কিছুই করলাম, আর যদি গীবত করি, সমালোচনা করি, আমার নবী বলেন তার নামাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। হাসরের মাঠে যখন জাহান্নামীদেরকে বলা হবে, কি ব্যাপার, কেন তোমরা জাহান্নামে চলে আসছো, জাহান্নামে আসার কারণ কি?
তাদেরকে বলা হবে, কেন তোমরা জাহান্নামে চলে আসছো? তারা বলবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে চলে আসছো? তারা বলবে, ক্বালু লাম লাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামেরা বলবে, মালিক, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়ি নাই, কোরআনের কথা শুনি নাই, কোরআনের বিধান মানি নাই, যার কারণে আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিয়েছেন। যারা বলেন নাউজুবিল্লাহ। আবার মুসলমান ভাইরা, যদি আমরা মুসলমান হিসেবে নিজেকে দাবি করতে পারি, যদি আমরা নিজেকে ঈমানদার হিসেবে দাবি করতে পারি, তাহলে আমার নবী বিশ্বনবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যদি তুমি ঈমানদার হও, মুসলমান হও, জান্নাতে যেতে চাও, তাহলে তুমি এমন কোনো কথা বলো না, এমন কোনো ভাষা ব্যবহার করো না, তোমার কথার কারণে, তোমার ভাষার কারণে, তোমার ব্যবহারের কারণে যাতে করে অন্য কোনো মুসলমান কষ্ট না পায়। তোমার ব্যবহার, তোমার কথা, তোমার ভাষার কারণে যদি অন্য কেউ কষ্ট পেয়ে যায়, তাহলে আমার নবী বলেন, ওই সমস্ত বান্দা বান্দিরে কখনোই আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করবেন না। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, আমি নবীর ভালোবাসা, আমি নবীর মহব্বত থাকতে হবে, কোরআনের জন্য জীবন দিতে হবে, কোরআনের জন্য জীবনটা বিলীন করে দিতে হবে, নবীর জন্য জীবন দিতে হবে। নবীর জন্য যদি আমরা জীবন বিলীন করে দিতে পারি, তাহলে আমার নবী বিশ্ব নবী বলেন, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি তো? রাজি আছি ইনশাআল্লাহ? কথা বলেন না, রাজি আছেন? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলবো আমার সাথে বলতে পারবেন আপনারা? সবাই বলবেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দুনিয়ার কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনকে ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনকে ভালোবাসবে, ঈমানদারদের গুণ হবে কোরআনকে ভালোবাসা, যারা মুত্তাকি হবে তাদের গুণ হবে নবীর মাদ্রাসাকে ভালোবাসা, আলেম ওলামাদেরকে ভালোবাসা। এই যে আপনারা এখানে মাহফিল শুনতে এসেছেন, কোরআনের তাফসীর শুনতে এসেছেন, কত লাভ জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন এই সময় গভীর রাত্রে আরশে আজিমের ভিতরে, আসমানের ভিতরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গোল মিটিং করতেছেন। ফেরেশতারা বলেন, ও আমার ফেরেশতারে, তোমরা দেখো আমার বান্দাগুলো এই জায়গায় কি করে, তারা মাহফিলে বসে কি করতেছে। ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন, তারা আপনার কোরআনের আওয়াজ শুনে কোরআনের তাফসীর শুনতেছে। কেন কোরআনের তাফসীর শুনি? আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন, কোরআনের তাফসীর শুনে এই জন্য তারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের ভিতরে যাওয়ার জন্য তারা কোরআনের তাফসীর শুনতেছে। জাহান্নামের ভয়ে তারা কোরআনের তাফসীর শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন, না, আপনার বান্দারা জান্নাত জাহান্নাম দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে কেন তারা ভয় করে? বলতেছে, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে গিয়ে তাদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছে, আপনার জান্নাতের কথা বলে দিয়েছে, জাহান্নামের কথা তাদেরকে পৌঁছিয়ে দিয়েছে, যার কারণে তারা আপনি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, ভালো করে শুনে রাখো,
যদি তারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করতে পারে, জাহান্নামকে ভয় করে আমি আল্লাহ রব্বুল আলামিনের কালামের তাফসীর শোনার জন্য যদি এত রাত্রে কষ্ট করে শীতের মধ্যে আরামের ঘুম হারাম করে যদি শুনতে পারে, তাহলে সাক্ষী থাকো আমি আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দির জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হাদিসের কথা, সহিহ হাদিসের কথা। আমি শুধু মাফ করে তো ক্ষান্ত নয়, বরংস মাফ করে তাদের গুনাহগুলো আমি নেকি দ্বারা ভরপুর করে দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের মাঠে এই সমস্ত বান্দা বান্দীদেরকে একত্রিত করা হবে যারা গভীর রাত্রে কষ্ট করে ঘুম জেগে কনকন শীতের মধ্যে কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় কোরআনের তাফসীর শুনেছে। ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর যারা কোরআনকে ভালোবাসবেন, কোরআনকে মহব্বত করবেন, কোরআনকে ভালোবাসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, কোরআন যারা পড়ে, তাদেরকে যারা ভালোবাসে, ওই সমস্ত বান্দা বান্দিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষিত করে দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যে একটা মুজিজা আপনারা জানেননি। আবু জেহেল, উতবা, সাইবা ঘোষণা করে দিল, আজ থেকে কেহই মুহাম্মাদের কোরআন শুনতে পারবে না, মুহাম্মাদের কোরআন শোনা যাবে না। যদি মুহাম্মাদের কোরআন শুনতে যাও, তাহলে একে একে ধাপে ধাপে সকলেই তো কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। আবু জেহেল, উতবা, সাইবা বলতেছে মিটিং ডাকা হোক। মক্কার ভিতরে মিটিং ডাকা হলো। আবু জেহেল বলে, কিরে, কোরআনের কথা শোনা যাবে না, মুহাম্মাদের কোরআন শোনা যাবে না। আজ থেকে যদি কেউ মুহাম্মাদের কোরআন শুনতে যায়, তাহলে 3000 দিনার তার জরিমানা হবে, আর 3 মাস জেল হবে। কয় মাস? 3 মাস জেল হবে, আর 3000 দিনার জরিমানা হবে। আবু জেহেল উতবাকে বলতেছেন, সাইবাকে বলতেছেন, এই সাইবা, লেখো, লিখে দাও, স্ট্যাম্পে লিখে সাইন করে দাও যে মুহাম্মাদের কোরআন শুনতে যাবে তার জেল হবে, জরিমানা হবে। সাইবা মনে মনে ভাবে, আমি তো লিখতে পারবো না, কারণ আমিও তো নবীর কোরআন তেলাওয়াত শুনতে যাই, গভীর রাত্রে নবী কোরআন তেলাওয়াত করেন। উতবা বলে, আমিও তো লিখতে পারবো না। আবু জেহেল মনে মনে ভাবতেছি, আমিও তো লিখতে পারবো না, কারণ আমি যদি সারাদিন নবীর বিরোধিতা করি, কিন্তু গভীর রাত্রে আমি আবু জেহেলও নবীর কোরআন শুনতে যাই। যারা বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল এবার সাইবাকে বলতেছেন, সাইবা, তোমারই লিখতে হবে, তোমারই লিখতে হবে, তুমি ছাড়া কেউ লিখতে পারবে না, তুমি লিখে দাও। সাইবা এবার লিখে দিল, আজ থেকে যারা মুহাম্মাদের কালিমা পড়তে পারে, মুহাম্মাদের কোরআন শুনতে যাবে, গভীর রাত্রে যারা মুহাম্মাদের কোরআন শুনতে যাবে, যদি ধরা পড়ে, জানাজানি হয়ে যায়, তাহলে তার 3000 দিনার জরিমানা ধরা হবে, আর 3 মাস তাকে জেল দেওয়া হবে। পত্রিকায় লেখে মক্কার অলিতে গলিতে টানিয়ে দেওয়া হলো, খবরদার মুহাম্মাদের কোরআন শোনা যাবে না। এবার আবু জেহেল মনে মনে ভাবতেছে, আমি তো আজকে এলান করে দিয়েছি, আজ থেকে মুহাম্মাদের কালিমা, মুহাম্মাদের কোরআন শুনতে যাবে না, সুতরাং এখন তো আর কেউ মুহাম্মাদের কোরআন শুনবে না, আমি একাই সুযোগে সদ্ব্যবহার করব, খালি মাঠে গোল দেব। আবু জেহেল এবার গভীর রাত্রে হয়ে যায়। দেখেন কোরআনের কি মুজিজা, কোরআন কি বরকতময়। আবু জেহেলের ঘুম ধরে না, রাত্র গভীর হয়ে যায়। আবু জেহেল এবার কম্বল মুড়ে দিয়ে ঘুমায়, আবু জেহেলের স্ত্রীর পাশে ঘুমায়। আবু জেহেল একবার কম্বল সরা দেখে তার স্ত্রী জাগনা আছে না ঘুমিয়ে আছে। এই একবার তাকায়, দুইবার তাকায়, আবু জেহেলের স্ত্রী তাকায় দেখে আমার স্বামীর ভাব তো ভালো না, একবার আমার দিকে তাকায় আবার মুখ ঢাকে। বুঝেন নাই? একবার আমার দিকে তাকায় আবার মুখ ঢাকে, অবশ্যই কোনো বাটপারি করবে, কারণ আবু জেহেল তো মানুষ সুবিধা ছিল না। যখন রাত্র গভীর হয়ে গেল, আবু জেহেল দেখতেছে তার বিবি ঘুমিয়ে গিয়েছে। এখন আবু জেহেল বলতেছে, এই সুযোগে আমি যাব। তো আবু জেহেল কম্বলে একটা মরে দিয়ে লাইট একটা নিয়ে চলে গেছে। দরজা যখন খুলছে, খুলতে একটু আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পরে আবু জেহেলের স্ত্রী ভাবতেছে আবু জেহেল চলে যাচ্ছে। তা আবু জেহেল এবার ওখানে গিয়ে দেখে যে আমার নবী, বিশ্ব নবী, গভীর রাত্রে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল পিছনে টুক করে দাঁড়িয়ে নবীজি কোরআন তেলাওয়াত শুনতেছে। ওইদিকে উতবা
মনে মনে ভাবতেছে আজকে তো বিল পাস হয়ে গিয়েছে, যে মুহাম্মাদের কোরআন শুনতে যাবে তার জরিমানা, সুতরাং আবু জেহেলও যাবে না, সাইবাও যাবে না, এই সুযোগে আমি কোরআন তেলাওয়াত শুনতে যাব। উতবা চলে গেছে। সাহেবের একই কথা যে আজকে তো কেউ কোরআন শুনতে যাবে না, আজকে আমরা এই সুযোগে একাই একাই শুনবো, কেউ শুনবে না। যখন 3 বাটপার যখন গিয়েছে কোরআন তেলাওয়াত শোনার জন্য, নবীজি নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে, আবু জেহেল পেছন দরজায় শুনতেছে, ওইদিকে উতবা বাম সাইডে, সাহেবা ডান সাইডে, 3 বাটপার 3 জায়গায় দাঁড়িয়ে গভীরভাবে নবীর কোরআন তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ বলেন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, যদি কোনো বান্দা বান্দি কান লাগায় শোনে, তাহলে আল্লাহ তাআলা তার উপরে রহমত বর্ষিত করেন। সুবহানাল্লাহ বলেন। তো যখন আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করতে করতে আবু জেহেল শুনতে শুনতে ঘুম চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। ঘুম আসার পরে, ঘুম যখন চলে আসে, একটু জোরানি ভাব হয়, তখন পড়ে যাওয়ার সময়, পড়ে যাওয়ার মতো উপক্রম হয়েছে, দরজার সাথে আঘাত করে একটা আওয়াজ হয়ে গিয়েছে। আওয়াজ হওয়ার পরে ওইদিকে সাহেবা তো চুপ করে শুনতেছে কোরআন তেলাওয়াত পাশে দরজায়। সাহেবা মনে মনে ভাবতেছে ওখানে মানে চোর আছে, দেখি কে আছে, একটা জায়গা দেখে আসে। সাহেবা গিয়ে দেখে কে যেন ওখানে দাঁড়িয়ে আছে, কম্বলটা মরে দিয়ে কাছে গিয়েছে। এবার উতবা মনে মনে ভাবতেছে কি বাবা, ওখানে 2 জন মানুষ দেখা যায়, কেউ আবার আমাদেরকে দেখেই ফেললো কিনা, যদি দেখে তাহলে তো সকালে জেল হবে, 3000 দিনার জরিমানা হবে, গিয়ে যা দেখে আসে। এখন 3 বাটপার এক জায়গায় হয়ে একজনের মুখের দিকে আরেকজনের মুখের দিকে তাকায় দেখে সর্বনাশ। আমরা 3 বাটপার তো দেখতেছি। সাহেবা আবু জেহেলকে বলে, কি ব্যাপার বস, আপনি এখানে কে? সুবহানাল্লাহ বলবেন না? উতবা বলতেছে, কি ব্যাপার তুমি এখানে কেন? বলে, আপনি এখানে কেন? আমরা তো 3 জন, 3 উপদেষ্টা সবাই পরামর্শ করে লিখেছি যে 3 মাস জেল, 3000 দিনার জরিমানা, বিষয়টা কেমন হলো? তা আবু জেহেল বলতেছে, উতবারে সাইবারে, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শোনা পর্যন্ত আমি আবু জেহেলের ঘুম ধরে না। সুবহানাল্লাহ। সাইবা বলতেছে, তাহলে সমস্যা কি? কালিমা পড়ে মুসলমান হয়ে যান না কেন? আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, সমস্যা কি? মুহাম্মদ আসলে খারাপ মানুষ না, আমরা তাকে খারাপ বলি, মিথ্যা বানোয়াটি করি। আবু জেহেল বলে, উতবা আমারও তো মনে চায় কালিমা গ্রহণ করতে, মুহাম্মাদের কাছে মুসলমান হতে মনে চায়, কিন্তু পারি না। কেন? ওই যে লোকে বলবে বাপদাদার ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, সুতরাং বাপদাদার মুখে আমি চুনকালি লাগাতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমি মুহাম্মাদের কাছে কালিমা গ্রহণ করতে চাই না। তো আল্লাহ নবী বলেন, যদি কোরআন তেলাওয়াত করে এবং তেলাওয়াত শোনে, সেই জায়গায় রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ বলেন। যে এলাকার ভিতরে মাদ্রাসা থাকবে, কোরআন তেলাওয়াত পড়নেওয়ালা থাকবে, এই যে মাদ্রাসা, রাত্র গভীর হয়ে যায়, ছাত্ররা সুন্দর কোরআন তেলাওয়াত করে। আল্লাহ রাসূল বলেন, যেই জায়গায় মাদ্রাসা হবে, কোরআন তেলাওয়াত হবে, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ বলেন। সেই এলাকার ভিতরে যদি আল্লাহ গজব দিয়ে দেন, আল্লাহ তাআলা গজব দিবেন না, আল্লাহ রহমত বর্ষিত করবেন। এই মাদ্রাসা থাক, আপনারা চান কি চান না? কথা বলেন, চান কি চান না? এই মাদ্রাসা গড়ে উঠুক, আপনারা চান তো? সবাই মাদ্রাসা চলুক, আপনারা চান? কারা কারা চান? 2 হাত তুলে একটু দেখাই তো। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। সকলে বলে আমিন। হাত তুলতে মানে কষ্ট হয় নাকি বাবাজিরা? এই যে হাত উঠাইলাম, আল্লাহ তাআলা যদি কবুল করে, হতে পারে এই হাত উঠানোর বদলতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? তো আমি বেশি কিছু বলবো না। আল্লাহ নবী, বিশ্বনবী বলেন, যারা ঈমানদার হবে, মুত্তাকি হবে, তাদের প্রথম কাজ হলো তারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনের জন্য জীবন দিবে, কোরআনের মাদ্রাসার জন্য জান দিতে পারবে, মাল দিতে পারবে, সব কিছুই দেওয়ার তারা ইচ্ছা থাকবে, ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য হেদায়েত, তারাই হলো মুত্তাকি। কারা মুত্তাকি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব।
আমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করবে, ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত দিবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে ধন সম্পদ দিয়েছি, তোমাদের যে অর্থ দিয়েছি, এই ধন সম্পদের ভিতর থেকে যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করতে পারো, তাহলে বোঝা যাবে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের গুণাবলীর ভিতরে লিখেছেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করবে তারাও মুত্তাকিনদের কাতারে উল্লেখ থাকবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা এই মাদ্রাসার জন্য জানমাল দিতে পারবো তো? আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আজকে আপনার ভালোবাসার কারণে, আপনার মহাব্বতের কারণে আমি মুসাফির মানুষ আপনাদের জন্য মন খুলে দোয়া করে যাব। যদি আপনারা অ্যাকচুয়ালি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে থাকেন, কোরআনকে ভালোবাসেন, নবীর মাদ্রাসাকে ভালোবাসেন, নবীর মাদ্রাসাকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, আরশে আজিমের ভিতরে তাদেরকে ছায়াদান করা হবে। আমার নবী নাম ডেকে ডেকে তাদেরকে জান্নাতের ভিতরে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, মালিক তাদেরকে ততক্ষণ পর্যন্ত জান্নাত যদি না দাও, আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না।